আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আমরা এসেছি আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস করার জন্য। তো আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের বিষয়টা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সাথে একদম জড়িত। মানে আমরা প্রতিদিন জানি আর না জানি কিন্তু পজিটিভ ভার্বের প্রচুর প্রচুর ব্যবহার করে থাকি। আমার প্রশ্ন হচ্ছে কিভাবে ব্যবহার করি? কিভাবে ব্যবহার করি সেগুলো আমরা দেখব। পজিটিভ শব্দটার অর্থ হচ্ছে প্রযোজক আর ভার্বের অর্থ হচ্ছে ক্রিয়া। তো পজিটিভ ভার্বের অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। তা আমরা বাংলায় পড়ছি বা কারোকে আমরা দেখি একটা কথা বলি যে কি, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এই যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, কিন্তু চাঁদ দেখার কাজটা কে করতেছে? অবশ্যই শিশু করতেছে, মা করতেছে না। মা কিন্তু দেখাচ্ছে, দেখার কাজটা করতেছে হচ্ছে শিশু। তাই পজিটিভ ভার্ব গুলো হচ্ছে এমন একগুলো ভার্ব যে ভার্ব গুলো নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজ করে। আমরা আরেকটু বিস্তারিত চিন্তা করে দেখি। এখানে একটা শব্দ আছে, আই লার্ন ইংলিশ। এর মানে কি ভাইয়া? এর মানে হচ্ছে আমি ইংলিশ শিখি। আই টিচ ইংলিশ। এর অর্থ কি ভাইয়া? এর অর্থ হচ্ছে আমি ইংলিশ শেখাই বা আমি ইংরেজি শেখাই। এখানে আমি ইংরেজি শেখাচ্ছি, শেখানোর কাজটা কি আমি করতেছি? না ভাইয়া, শেখানোর কাজটা আমি করতেছি না। শেখানোর কাজটা করতেছে কোনো স্টুডেন্ট বা অন্য কেউ, কিন্তু আমি শেখাচ্ছি। যদি বলি আই ফিড রাইস, আমি খাওয়াচ্ছি, আমি ভাত খাওয়াচ্ছি, কিন্তু আমি খাচ্ছি না, আমি খাওয়াচ্ছি। খাওয়ার কাজটা কিন্তু আমি করতেছি না, খাওয়ার কাজটা করতেছে এখানে অন্য কেউ। যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে আমার নিজের কাজটা আমি নিজে করতেছি। তাহলে ভাই কি বললাম? যেসব ভার্ব গুলো নিজে নিজের কাজ না করে অন্যের দ্বারা কাজ করায় সেগুলোকে আমরা পজিটিভ ভার্ব বলে থাকি। এখন প্রশ্ন হলো, আমাদের দৈনন্দিন জীবনে এগুলো কিভাবে কাজে লাগে? আমরা আমাদের ছোট ভাই বোনকে কাজ করতে বলি, আমরা বলি না আমি আমার ভাইয়ের দ্বারা এই কাজটা করাইলাম, বা আমি আমার বন্ধুর দ্বারা এই কাজটা করাইলাম। বা আমরা কথায় কথায় এটা বলি যে আমরা আমাদের বাইক ঠিক করতে মেকানিকের কাছে গেছিলাম। বা আমরা আমাদের চুল কাটাইতে চাই। কেউ যদি প্রশ্ন কই চাই, চুল কাটাইতে। চুলকে আমরা নিজে কাটি? অবশ্যই আমরা নিজে কাটি না। তো সেরকম যে সব ভার্ব গুলো নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজ করায় সেগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। আমাদের দৈনন্দিন জীবনে তো অনেক অনেক ভার্বের পজিটিভ ফর্ম আছে। যেমন আমরা যদি বলতে পারি আই নো ইউ, আমি তোমাকে জানি। আই ইনফর্ম ইউ, আমি তোমাকে জানাই। আই রিমেম্বার, আমি তোমাকে মনে করি। আই রিমাইন্ড ইউ, আমি তোমাকে মনে করাই। মনে করার কাজটা কিন্তু আমি করি না, মনে করার কাজটা অন্য কেউ করে। বলতে আই সি দা পিকচার, আমি ছবিটা দেখি। আই শো দা পিকচার, আমি ছবিটা দেখাই। এখানে অনেক অনেকগুলো পজিটিভ ভার্ব আছে, কিন্তু ভাই সবগুলো ভার্বের তো পজিটিভ ভার্ব নাই। তখন আমরা কি করব? যেহেতু সবগুলো ভার্বের পজিটিভ ভার্ব নাই, সেক্ষেত্রে পজিটিভ ভার্ব হিসেবে আহ পরীক্ষায় দেখা যায় এই 5টা পজিটিভ ভার্ব প্রচুর পরিমাণে আসে। কয়টা ভাইয়া? 5টা। কি কি বলছি? প্রথমে বলছি মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ। কি কি বলছি ভাইয়া? 5টা। মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ। এখানে হচ্ছে কয়েকটা ছোট ছোট ফর্ম লিখছি, ভি1 2 প্লাস ভি1 2 প্লাস ভি1 ভি3 ভি1 ভি3। এগুলো আসলে আমরা এক্সাম্পলের সাহায্যে দেখি। লেট ভাই এখানে কি দ্বারা শুরু হয়েছে? দেখেন তো এই সেন্টেন্সটা, লেট। লেট, তারপরে কি আছে ভাইয়া? মি। লেটের পরে যাই থাকুক না কেন ভাইয়া, লেট, মেক, হেল্প, এই তিনটার পরে যাই থাকুক না, সব সময় ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। কি হবে ভাইয়া? ভার্বের বেস ফর্ম। এখানে তাহলে কি হবে? লেট মি ফিনিশ। কি হবে ভাইয়া? লেট মি ফিনিশ। তারপরে কি বলছি ভাইয়া? লেট, মেক, হেল্পের পরে যাই থাকুক। এখানে কি ভাইয়া? ভার্ব আছে হি মেড। তারপরে কি আছে? মি। তাহলে কি হবে ভাইয়া? আমি বলছি লেট, মেক, হেল্পের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। তাহলে কি হবে? লেট মি সলভ দ্য প্রবলেম। লেট মি সলভ দ্য প্রবলেম। ভাই এখন প্রশ্ন হচ্ছে, লেট, মেক, হেল্পের ক্ষেত্রে তো গেল, এখন এর বাইরেও যদি আসে গেট বা হ্যাভ এর ক্ষেত্রে, তখন আমরা কি করব? তখন আমরা করবো, যদি এরকম কোনো কোশ্চেন আসে, আই গট মাই কার রিপেয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে দেখেন তো এখানে আই গট, এখানে একটা শব্দ আসছে গেট, গেটের পাস্ট ফর্ম। এরপরে কি আসছে ভাইয়া? এখানে দুটো জিনিস লিখছি, পার্সন, থিং। যদি ভাইয়া এরপরে কখনো পার্সন আসে তাহলে হবে 2 প্লাস ভি1। আর যদি কোনো বস্তু আসে বা থিং আসে সেক্ষেত্রে হবে ভাইয়া ভি3। তাহলে কি আসছে ভাইয়া? এখানে এখানে একটা থিং আসছে। থিং যেহেতু আসছে তাহলে কি হওয়া উচিত? এখানে রিপেয়ারের জায়গায় ভার্বের 3 নম্বর ফর্ম। ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে রিপেয়ার। আই গট মাই কার রিপেয়ার।
যদি বলে ভাইয়া এটা কি হবে, এটা আপনারা বলেন তো কি হবে। আই গট দ্য মেকানিক তাহলে বলেন তো ভাই এখানে কি হবে। আই গট দ্য মেকানিক, যেহেতু ভাই এখানে একটা পার্সন আছে, কি মেকানিক, মেকানিক একজন মানুষ, যেহেতু পার্সন আছে তাহলে কি হবে এখানে টু প্লাস ভিয়ন হবে, টু রিপেয়ার। আমরা বহুল প্রচলিত একটা বাক্য ব্যবহার করি, আই হেল্প মাই মাদার তাহলে ভাই এখানে কি হবে দেখেন তো, আমি কি বলছি মেক লেট হেল্পের পরে সবসময় ভার্বের বেস্ট ফর্মে, তাহলে আমি কি বলতে পারি আই হেল্প মাই মাদার ডু দ্য ওয়ার্ক। এখন ভাই হেল্পের ক্ষেত্রে আপনি চাইলে দুইটা জিনিসই ব্যবহার করতে পারেন, দুইটা জিনিস আমি লিখে দিচ্ছি। হেল্পের ক্ষেত্রে আপনি চাইলে টু প্লাস ভিয়নও ব্যবহার করতে পারেন, চাইলে ভার্বের শুধু ভিয়নও ব্যবহার করতে পারেন। আপনি চাইলে ডু লিখতে পারেন, আপনি চাইলে টু প্লাস ভিয়নও লিখতে পারেন, টু ডু দ্য ওয়ার্ক। এই ছিল ভাই আজকে পজিটিভ ভার্ব। আশা করি পজিটিভ ভার্ব নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমাকে বলবেন, আমি চেষ্টা করব আহ আরো কিছু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ।